একটা শিরোপা যাকে ঘিরে মেতে উঠে পুরো বিশ্ব। দর্শকদের সেই উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলতেই ৩৬ দেশ থেকে বিশ্বকাপ এখন ৪৮ দেশের লড়াই। তবে প্রশ্ন জাগে, বিশ্বকাপ মানে কি শুধুই গোল, ট্রফি আর উদযাপন? উত্তরটা না। মাঠে ১২ জন ফুটবলার লড়াই করেন শিরোপার জন্য, আর মাঠের বাইরে চলছে হাজার কোটি ডলারের এক অদৃশ্য ম্যাচ। যে ম্যাচে নেই কোনো রেফারি, নেই অফসাইড, নেই টাই ব্রেকার, আছে শুধু লাভ আর লোকসানের হিসাব। ২০২৬ বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। তাতে যে কোনো আসরের চেয়ে বেশি দর্শক, বেশি বিজ্ঞাপন, বেশি স্পন্সর, স্বাভাবিকভাবে বেশি অর্থ। মাঠের খেলায় মেসি কিংবা ইয়ামালরা চ্যাম্পিয়ন হলেও অর্থের খেলায় সবচেয়ে বড় জয়ী ফিফা। তাদের বিশ্বকাপ থেকে রেকর্ড $7.6 বিলিয়ন আয় করা সংস্থাটা এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যাবে। টিভি সম্প্রচার সত্ত্ব, স্পন্সরশিপ, টিকিট, ভিআইপি হসপিটালিটি থেকে শুরু করে টিকিট পুনরায় বিক্রি করার কমিশন থেকেও আয় করছে সংস্থাটা। সামনে বিশ্বকাপ দাঁড়াবে ৬৪ দলে, অর্থাৎ বিশ্বকাপ যত বড় হচ্ছে, ফিফার ব্যাংক অ্যাকাউন্টও ততই ভারী হচ্ছে। অথচ যেই সমর্থকদের মুগ্ধ করতে এই আয়োজন, তারাই এই অর্থের খেলায় পরাজিত। স্বপ্নের বিশ্বকাপ দেখতে গিয়ে অনেকেরই যেন স্বপ্ন ভেঙেছে টিকিটের দাম শুনে। ফাইনালের কিছু টিকিট রিসেল বাজারে উঠেছে $20 লাখ বেশি দামে। বিমান ভাড়া, হোটেল, খাবার সবকিছুরই দাম আকাশ ছোঁয়া। এমনকি $13 ট্রেন ভাড়াও বিশ্বকাপের সময় বেড়ে হয়েছে $150। বিশ্বকাপের আনন্দ মিলেছে ঠিকই, তবে তার মূল্য দিতে হয়েছে চড়া। অবশ্য সমর্থকদের পকেট থেকে বের হয়ে যাওয়া সেই অর্থের বড় অংশই গেছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান আর স্পন্সরদের ঘরে। নতুন করে চালু হওয়া হাইড্রেশন ব্রেক এখন শুধু খেলোয়াড়দের পানি পানের সময় নয়, বিজ্ঞাপন বিক্রিরও সোনার খনি। মাত্র 30 সেকেন্ডের একটি বিজ্ঞাপনের জন্য গুনতে হয়েছে কয়েক লাখ ডলার। অর্থাৎ বল মাঠের বাইরে গেলেও থামে না অর্থের স্রোত। তবে বিশ্বকাপ আয়োজনে যাদের সবচেয়ে বেশি লাভবান হওয়ার কথা, সেই আয়োজক শহরগুলোর হোটেল ব্যবসায়ীদের প্রত্যাশাই হয়নি পূরণ। পর্যটকদের চাপ থাকলেও বুকিং ছিল অনুমানের চেয়ে কম। ভিড় এড়াতে অনেক সাধারণ পর্যটক পিছিয়েছেন সফর, কেউ বা বেছে নিয়েছেন ভিন্ন স্থান। কানাডার ভ্যাঙ্কুভারে 7টি ম্যাচ হলেও ব্রিটিশ কলাম্বিয়া হোটেল অ্যাসোসিয়েশন জানায়, গত বছরের জুন-জুলাইয়ের তুলনায় এবছর বুকিং ছিল কম। এদিকে যুক্তরাষ্ট্রের হোটেল মালিকদের সংগঠন জানায়, ফিফা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রুম বুক করায় কৃত্রিম চাহিদা তৈরি হয়, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ফিফা। অন্যদিকে সফলতার হাসি ছিল বেটিং কোম্পানিগুলোর হর্তাকর্তাদের মুখে। ম্যাচ বেড়েছে বাজির পরিমাণও। ধারণা করা হচ্ছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পর্যন্ত $50 বিলিয়ন বাজি ধরা হচ্ছে, অর্থাৎ প্রতিটি ম্যাচে গড়ে প্রায় $50 কোটি। কাতার বিশ্বকাপে এর পরিমাণ ছিল $35 বিলিয়ন মতো। বিশ্বকাপ তাই এখন আর শুধু ফুটবলের উৎসব নয়, এটা এক বিশাল অর্থের খেলা, যেখানে মাঠে একটি দল জেতে বিশ্বকাপ আর মাঠের বাইরে জয় পরাজয়ের হিসাব লেখা হয় $বিলিয়ন খাতায়। রাফি আমিন, সময় সংবাদ।